নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত বিচার বিভাগীয় একাধিক পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল কোর্টস এমপ্লয়ি অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন। তাদের দাবি 2023-এর বিজ্ঞপ্তি অনুযায়ী হওয়া অস্থায়ী নিয়োগে দুর্নীতি আছে। 2014 পর থেকে কোনো রকম নিয়োগ হয়নি বলে দাবি ওই সংগঠনের। এরপর 2023 সালে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার, কিন্তু সেই বিজ্ঞপ্তিতেই একাধিক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই সংগঠন। সেই মামলার প্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। উত্তর 24 পরগনা সহ 3 জেলার নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ। জানা গিয়েছে, নিম্ন আদালতের 2116টি শূন্য পদে অস্থায়ী নিয়োগের জন্য চলতি বছরের 28 ফেব্রুয়ারি প্রক্রিয়া শুরু হয়েছিল। এ বিষয়ে রাজ্যের বক্তব্য ছিল, পাকাপাকি নিয়োগ প্রক্রিয়া এবং প্রমোশন কোনোটাই বন্ধ হচ্ছে না। যেহেতু অনেক পদ খালি রয়েছে, তাই ওই পদে অস্থায়ী হিসেবে কর্মী নেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। আদালতের এই নির্দেশ নিয়ে কি জানালেন আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীম, শুনুন। এই রাজ্য জুড়ে যে বিভিন্ন আদালতগুলো রয়েছে, সেই আদালতগুলোতে যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তাদের প্রমোশনাল এভিনিউকে আটকানোর জন্য এই অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে। দুটো দিক তার ফলে উন্মোচিত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে যে অস্থায়ী কর্মী নিয়োগের ফলে আমাদের যারা পার্মানেন্ট স্থায়ী পদে যারা কর্মরত তাদের প্রমোশনাল এভিনিউটা সেটা আটকে যাবে প্রথম। দ্বিতীয় হচ্ছে জুডিশিয়াল সিস্টেমে যে তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে যে ট্রান্সপারেন্সি, সেই প্রশ্নেও সেই অ্যাকাউন্টেবিলিটি থাকবে না যিনি অস্থায়ী কর্মী। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।